দেশ জুড়ে হাড় কাঁপানো শীত, আগামী ৪ দিন আরও কমবে তাপমাত্রা, এমনই আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে ঘন কুয়াশা আর হিম শীতল বাতাসে চুয়াডাঙ্গার জনজীবনে তীব্র শীত অনুভূত হচ্ছে। ফলে সড়কে মানুষের উপস্থিতি কমে গেছে। বিশেষ করে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়েছে। সকাল ৬টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানায়, গেল কয়েকদিন ধরে চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৯ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। ঘন কুয়াশা আর হিম ঠান্ডা বাতাসের কারণে জনজীবন শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতের প্রকোপে খেটে খাওয়া ছিন্নমূল মানুষেরাও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সন্ধ্যার পর থেকে শীতের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে। শীতের কারণে সড়কে মানুষের উপস্থিতি অনেকটাই কমে গেছে। ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসায় যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। ঘন কুয়াশার কারণে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এদিকে মাছ নদীতে যাত্রী যানবাহন নিয়ে আটকা পড়েছে ৫টি ফেরি। গতরাত থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে ঘাট কর্তৃপক্ষ। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের বিআইডব্লিউটিসি কর্মকর্তা জানান, ঘন কুয়াশার তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ঘন কুয়াশার তীরে ভিড়তে না পেরে আটকে পড়েছে ৫টি ফেরি। এদিকে ঘাটে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে শতাধিক যানবাহন। কুয়াশা কেটে গেলেই পুনরায় ফেরি চলাচল শুরু হবে বলে জানান কর্মকর্তারা। এদিকে শরীয়তপুর চাঁদপুর রুটে ঘন কুয়াশা কেটে যাওয়ায় ৮.৫ ঘন্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে। সকাল ৬টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেন বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। এর আগে শুক্রবার দিনগত রাত ৯:৩০ থেকে রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। পাবনায় ঘন কুয়াশা ও কনকনে শীতের পাশাপাশি উত্তরের হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে কৃষক এবং শ্রমজীবী মানুষকে। শীতের কারণে রাস্তাঘাটে মানুষের চলাচল একেবারে কম দেখা গেছে। গেল ৪ দিনে জেলায় সূর্যের মুখ দেখা যায়নি। গ্রামাঞ্চলের মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। তীব্র শীতের কারণে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে বিভিন্ন বয়সের মানুষ। বিস্তারিত জানাতে সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, পাবনায় তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হওয়ার যে কথা শুনছি সেটির বিস্তারিত আমাদেরকে জানাবেন এবং হাসপাতালগুলোতে রোগীদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আসলে শীতে জবুথুবু অবস্থা সারা দেশ, তারই ন্যায় কিন্তু পাবনাতেও উত্তরের হিমেল হাওয়া এবং কনকনে ঠান্ডা কিন্তু একেবারে বিপর্যস্ত হয়েছে পাবনার জনজীবন। বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু অনেকটা বেশি বিপাকে পড়ছে। রোদের দেখা না পাওয়ায় কিন্তু যে সকল শহর এবং বিভিন্ন উপজেলার মার্কেট গুলো রয়েছে, এই সকল বাজার মার্কেট গুলো কিন্তু অনেক বেলা করে দোকানপাট এবং মার্কেট গুলো খুলছে, যার কারণে কিন্তু স্বাভাবিক চলাচলে অনেকটাই বিঘ্ন ঘটেছে। আমি দাঁড়িয়ে আছি ঢাকা পাবনা মহাসড়কে। এখানে কিন্তু আসলে যে সকল দূরপাল্লার গাড়িগুলো রয়েছে, তারা কিন্তু বিশেষ করে রাত যখন হয় তখন কিন্তু সন্ধ্যা রাত থেকেই কিন্তু সকাল ১০টা ১১টা পর্যন্ত কিন্তু কুয়াশা থাকে, যার কারণে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে তাদেরকে চলাচল করতে দেখা যায়। এজন্য কিন্তু যারা যাত্রী রয়েছে তাদের যাতায়াতের অনেকটাই ভোগান্তি পোহাতে হচ্ছে। দূরপাল্লার যে সকল যাত্রী রয়েছে তারা কিন্তু নির্দিষ্ট সময়ে কিন্তু তারা গন্তব্যে পৌঁছাতে পারছে না। এছাড়া তাপমাত্রা কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে ১০ ডিগ্রি এবং ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নেমে এসেছে তাপমাত্রা। এবং ঘন কুয়াশা আর কারণে যে আমি বলেছিলাম যে অনেকটা ঝুঁকিপূর্ণ অবস্থায় কিন্তু যানবাহন গুলো চলাচল করছে। এক্ষেত্রে অনেক জায়গায় কিন্তু দুর্ঘটনার শিকারও হচ্ছে। শ্রমজীবী মানুষ, সাধারণ মানুষের আহ কাজকর্মে যাওয়া কিন্তু অনেকটাই বেকার হয়ে পড়েছে, কারণ তারা কিন্তু স্বাভাবিক কাজকর্ম করতে পারছে না। এবং এই ঠান্ডা, সর্দি, কাশি এবং নিউমোনিয়া, শ্বাসকষ্টজনিত রোগের প্রকোপও কিন্তু অনেকটাই বাড়ছে, যার কারণে হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে কৃষিক্ষেত্রে এই কুয়াশা এবং ঠান্ডার প্রভাব পড়েছে। পর্যাপ্ত রোদ না থাকায় শীতের কারণে বীজতলাও কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং আমি আরো একটা যে জিনিসটা জানিয়ে রাখি, কিন্তু নিম্ন আয়ের যারা মানুষ রয়েছে তাদেরকে কিন্তু গরম কাপড়, কম্বল বিগত বছরগুলোতে আমরা যেটা দেখেছি, রাজনৈতিক দলগুলো, বিভিন্ন সংগঠন এদেরকে কিন্তু
গরম কাপড় দিতে এগিয়ে আসে। এবছর কিন্তু এখন পর্যন্ত যেমন উল্লেখযোগ্য কোনো রাজনৈতিক দল এবং কোনো সংগঠনকে আমরা কম্বল বিতরণে দেখিনি, যার কারণে যারা ছিন্নমূল মানুষ রয়েছে, যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে, তারা কিন্তু প্রতি বছরে এই শীতের সময়, ঠান্ডাজনিত শীতের সময় তারা কিন্তু একটা কম্বলের চাহিদা থাকে, তারা কিন্তু এটা থেকে পাচ্ছে না। এই ছিল পাবনা থেকে শীতের সর্বশেষ অবস্থা।